পেশ করি কি চাস বল শয়তান। এবার শয়তান ডাক দিয়ে বলে আমার এমন একটা ক্ষমতা দাও যে আদমের জন্য আমারে তুমি শয়তান বানাইলা, ওই আদমের শিরা উপশিরা আমি যেন বসবাস করতে পারি, ঘোরাফেরা করতে পারি, আমি যেন যাতায়াত করতে পারি, ক্ষমতা আমারে দিয়া দাও। কি কর রন্দে রন্দে কি রন্দে রন্দে আমি জানি প্রবেশ করি, ঘুরতে পারি, লড়তে পারি, সাফ করতে পারি, ভ্রমণ করতে পারি, আমি জানি যাতায়াত করতে পারি, আমি সেখানে বসবাস করতে পারি, ওই ক্ষমতা আমারে দিয়া দাও। আল্লাহ কয় যা করে দিয়া দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি রে ভাই কি পাওয়ার দিয়া দিল ক্ষমতা শয়তানকে। এবার আল্লাহ ক্ষমতা শয়তানকে দিয়া আবার বান্দাকে হে বান্দা শোনো, আল্লাহ বলতেছে বান্দারে আলাম আহাদা ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাকতে রে বান্দা আদম সন্তান শোন শোন, তোর ভিতরে কিন্তু শয়তান, তোর কিন্তু শয়তান পতঙ্গ দিব অনুসরণ করতে বলবে, খবরদার শয়তানের পতঙ্গ অনুসরণ করিস না, শয়তান তোদের প্রকাশ্য শত্রু। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ঠিক না ঠিক না? আল্লাহ কয় বান্দারে খালি প্রকাশ্য না, শয়তান কিন্তু তোকে গোপন শত্রু। দেখছেন আল্লাহ বান্দার কত আপন। আল্লাহ শয়তানকে বিরত খবরদার আজকে কিন্তু তোর ঘরে চোর ঢুকবো, ঘুমাইস না, এরপরে যদি ঘুমাই থাকে চোরে বুঝলেন না নির্মলা ফিরে দিব। আরে বেচারি কি শুধু ঘুমাইছে, মায়া লাগে, হাত কিছু নিতাম না, তুই জীবনি না গো না, আর বেশি সাফ কর হুজুরে কোন ঠিক কিনা। আমার ভাইরা আমার আল্লাহ সতর্ক দিয়ে দিল কোরআন শরীফের সূরা নাস। আমার আল্লাহ বলে বান্দারে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, আল্লাহ বলে বান্দারে তোর বক্ষ পিঞ্জরার মধ্যে শয়তান বসবাস করে রে বান্দা। তাহলে আমার আল্লাহ বুঝাই দেয় একটা মানুষের কলবের ভিতরে আল্লাহ বলতেছে শয়তান বাস করে, শুধু বাসই করে না, ভালো কাজ থেকে ওই জায়গায় বৈশা বৈশা ফিরাইয়া দেয়, হ্যান্ডেল ঘুরাইয়া দেয়, জোরে কোন ঠিক কিনা। ওখানে বৈশা অস্ত্র দেয়, কুমন্ত্রণা দেয়, ওখানে বৈশা দাগা দেয়, ধোকা দেয়। আমার ভাইরা তাহলে আমার আল্লাহর কাছ থেকে তিনটা ক্ষমতা পাইয়া 24 ঘন্টায় ক্ষমতা কাজে লাগাইতেছে শয়তান। আর বান্দা আল্লাহর কাছ থেকে এর চাইতে বড় ক্ষমতা পাইয়াও কাজে লাগায় না। দেখছি কি কারণ আমরা কিন্তু শয়তানই বলে কথা বুঝলেন, আমি কি করবো, আমি তোর কিনে আল্লাহ কই চিন্তা করিস না, শয়তান কিন্তু তোর গর্ব আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস আছে না ভাই, আমি না আল্লাহ কয় মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কিন্তু জিনের মধ্যে আছে, আবার মানুষের মধ্যেও। তার মানে যেই ব্যক্তির অন্তরের ভিতরে শয়তান বসা হয় নিজে একটু শয়তান। কথা বুঝতে অসুবিধা হয় আমার ভাইরা আমার বন্ধুরা, বুঝার জন্য চেষ্টা করুন। এবার আমার আল্লাহর কাছে শয়তান দাঁড়িয়ে বলে আল্লাহ গো, যে আদমের জন্য তুমি আমারে জান্নাত থেকে বিতাড়িত করলা, যে আদম থেকে আদমের জন্য আমি কাফের হইলাম, শয়তান হয়ে গেলাম, আল্লাহ গো তুমি দেখো এই আদম সন্তানের আমি জান্নাতে যাইতে দিব না। চ্যালেঞ্জ করতেছি কথার সাথে, খেয়াল করেন আল্লাহ গো তোমার এই আদম সন্তানের আমি জান্নাতে যাইতে দিব না। আল্লাহ দেখো আমি যখন কিয়ামতের মাঠে জাহান্নামে যাব, বেশিরভাগ মানুষরা আমি আমার দলে লইয়া জাহান্নামে। আমার আল্লাহ ধমক দিয়া বলে শয়তান রে যা দূর হ দূর হ, যারা আমার ইমানদার বান্দা, যারা মুমিন বান্দা হইব রে, তুই তাদের কাছেও যাইতে পারবি না। আমার ভাইরা আমার বন্ধুরা, শয়তান যখন চ্যালেঞ্জ করে খোদার কাছ থেকে আসলো, এখন শয়তান তার শয়তানি কি বন্ধ রাখছে না চালাইয়া যায়? রাত্রে যখন ঘুমাইয়ে থাকে শয়তান কি ঘুমায়? ওই একদিন একজনে কইছিল একজনের পানি খাওয়াতেছে বামাত দিয়ে, কি করেন কি বামাতা পানি খায় না, পানি খেলে তো কে কয় বামাতা পানি খায় শয়তান। এখন এই কইতেছে ভাই ঠিক আছে রাখেন, কোন কিতাবের কোন জায়গায় কোরআনের কোন সূরার কোন আয়াতে আছে যে শয়তান খায় দেন? কোন তো কথা দেন
না শয়তান তো খায় না, তা যে খায় না হ্যাঁ দেয় না তার বাবা তাই এখন কি করে কি বাম হাতে পানি খায়, বাম হাতে পানি খায় শয়তান। প্রমাণ হলো শয়তানে তো খায় না, শয়তানে কি খায়? শয়তানে খায়, ফেরেশতারা খায়, মানুষ খালি খায় গরু ছাগলে। ঠিক না ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা, এখানে আরো কথা আছে বলবো না, সময় চলে যায়। বলতেছিলাম বান্দারে এবার আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে শয়তান তার শয়তানি কর্মকাণ্ড শুরু করে দিল। এবার জান্নাতের ভিতরে কে জানি আদম আর হাওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা রাগাদান হাইসু শিইতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম যাও যাও ঘুমাও, ঘুরে ফেরো, খাও যা ইচ্ছা করো, কিন্তু এই গাছের নিকটবর্তী হইও না, তাহলে কিন্তু তুমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা অনেক বড় ঘটনা আমি সংক্ষেপ করে বলছি। এবার আদম নবীর বারবার চেষ্টা করলো, শয়তান তারে ধোঁকা দিতে পারলো না। মহিলা মানুষের ধোঁকা দিতে একটু সুবিধা, ঠিক না? পুরুষের সমাজে ধোঁকা দেওয়া মহিলার দেওয়া মহিলা কোনো মন কিন্তু নরম থাকে। এবার আদম যখন শয়তান পারলো না, সাপ পর্যন্ত হয়েছে, সাপ হইয়া আদমের কাছে গেছে, কাজ হয় না। এইবার দেখেন কি হয়েছে, আমার দিকে তাকান না ভাই, কষ্ট হইতে সামনে এই যে দেখেন কি ভাই পোশাকটা কি খারাপ হয়েছে? এইবারে শয়তান এইরকম শুরু করছে, বুঝলেন? মানে আমার মতো আর কি, আমার মতো না, আমার মানে আমাদের মতো আর কি, বুঝে এ বান্দা এই সুন্দর সুরত দইরা জান্নাতের ভিতরে হাওয়ার কাছে গেছে। আদম নবী তো ঘুরতে ফিরতে গেছে, হাওয়া বিবি আছে একটা বাসায়, একটা হাওয়ার কাছে গিয়ে মা গো মা কে তুমি? ওই মা আপনি আবার চিনবেন না, আমি আপনার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক আপন তো খুব কাছে, আপনাকে জন্য কি মায়া লাগে, কি জন্য তুমি আসছো? আসছিলাম তো একটা কথা কইতে, কিন্তু আমার কথা বিশ্বাস করবে কিনা এটাই তো জানি না। না এত সুন্দর পোশাক, এই পোশাকটা দেখলে একটু ভালো লাগে না? কত কত মানুষ এই পোশাকটাকে বিশ্বাস করে বেশি, আমার ভাইরা এবার পোশাক ধারণ করি না, হাওয়ার কাছে গিয়া হাওয়ারে পটাইতেছে নরম নরম মিষ্টি মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা গড়ায় বসে কাছে কথা নিয়া প্রাণে মারে শেষে। ঠিক না আমার ভাইরা এবার বুঝাইতে শুরু করলো, মহিলা মানুষ বুঝাইতে সহজ, পটাইতে সহজ, জোরে কোন ঠিক কিনা? মানুষ বুঝে না। আরে বড় লোকের ভাই রিক্সা বলার ফলে পড়ে রয়েছে, ঠিক কিনা? বুঝে না ঠিক না? ঠিক না? এটা উদাহরণ দিবি, সেটা বুঝতে সুবিধা, অনেক কষ্ট হয়। সকালে 5 ঘন্টার মধ্যে তো শেষ করে দিচ্ছি না, 5-7 ঘন্টা যাবো না, সত্যি বুঝলি। এই বেদে মহিলা ছিলেন আপনারা, বেদে ওই যে বাচ্চা মহিলা আচ্ছা, বেদে মহিলাটা কিন্তু বাড়ি বাড়ি আগে যায় অনেক পয়সা ঠকাইতে, সবাই সতর্ক। স্বামী কয়ে দিচ্ছে খবরদার কোন বেদে মহিলা আসলে ঘরে বসতেই দিবি না, টাকাই দিবি না। মহিলারও চিন্তায় বেড়ে গেছে, এই যে গ্রামে গ্রামে বলে কেউ ডাক দেয় না, জানে হেরে ডাক দিলে কাম হয়ে যাবে, বংশে অনেক কিছু লয়ে যায় তো, এই জন্য একটু ডাকে টুকে না। এইবারে অনেক বাড়ি ঘুরতে ঘুরতে এক বেদে মহিলা চিন্তা করেন কি করি, নতুন পলিসি নেওয়ার লাগে। এবারে এক বাড়িতে গিয়ে দেখে নিরিবিলি কোন মানুষজন এক মহিলা পয়সা পাক করতেছে, দেখে না লোকজন আর নাই, বুঝছে একলা। এবারে যে বললো একটু পানির পিপাসা লাগছে, একটু পানি দিবা। পানি মুসলমানের কাছে চাইলে না করে কেউ, আচ্ছা ঠিক আছে বসো দিতেছি। এক গ্লাস পানি এনে দিছে, পানি খাইয়া পানিটা থুয়ে আল্লাহ আমার বুকটা ঠান্ডা গেছে, আমার বইনের আল্লাহ বাঁচাই দেব, সুখে শান্তিতে দেব, এ কয়ে থুইয়া দোয়াই মাথা মুখটা দোয়াই দোয়া করতেছে, আল্লাহ এটা তুমি সুখ শান্তি দিয়ে দেবো। এ কই মুখটা বেজার করে আমদার করে বোন রে, তোর যুগে কি দোয়া করুন, সুখ শান্তি কেমনে দিব, জামাই যদি ভালো না হয় সুখাই বুকে এটাই বুঝেছে। কিছে বোন প্রশ্ন হল কি করবো, তুই এক গ্লাস পানি খাওয়াইছস, আল্লাহ নিয়ামত পানি তোর কাছে দাবি তো বুঝে গেছি, তোর জামাই তো মুখে মিশে করে তোর আগের মতন আদর করে না, সংসারে সুখ নাই, তোর মনে যে কি কষ্ট, তুই তো করে কই তো মানুষ না ঠিকই কিছু বুঝলেন, জামার কথা বলে কিন্তু মহিলারা এইবারে আস্তে আস্তে
কারো কাছে পুষ্টা চাই দেখে কেউ আসেনি, আমার কাছে একটা শিকড় আছে, ওইটারে রাত্রে বাড়ির সামনে থুবি আর আমাকে এই গোটাটা 2 বেলা 2 একটু পানি খাওয়াইছে, আর কিছু লাগবো না, কারো কাছে পুষ্টা, আল্লাহ দিলে দেখবি তোর স্বামী তোর আয়ত্তে যাবো, তুমি দিকে তাকাইবো না। ঠিক আছে বন্ধু, তা আমি তো তোর পানি খাইছিলাম, তোর ঠেকা ডাক্তারে দিলাম, তো বললে আমি বাসায় যেমন করছিলাম কিছু কম না, তোর ঘরে কিছু একটা পিস আছে, আমার বাসায় পিস দেয়, পাক করুন, কিন্তু আবার পিএইচের লেগে দোকানে যাবো, আছে এক পিসে পিএইচ দিছে, বললো পিএইচ তো দিলি, কি করি, তোর কাছে আসলে তোরে ভালো লেগে গেছে গা, নি তোর এই তাবিজটা দিয়ে গেলাম, এটার কিছু হয়েছে, পানি খাই জীবনে তোর স্বামী আমার বই চাল লেগে চাল দিই, বুঝলেন না, তাবিজ দিছে। আমার ভাইরা বোঝার চেষ্টা করুন, এইভাবে একটা দেয় আর 2টা নাই, 2টা দেয় আর 3টা নাই, নিতে বেরিয়ে করলো। আমার ভাইরা বলতেছিল এই মহিলা মানুষকে পটাইতে বড় সহজ, ধরে কোন ঠিক কিনা? পুরুষের তুলনায় মহিলা মানুষের মন নরম থাকে, আদমের চাইতে হাওয়ার মনটা নরম হওয়াই স্বাভাবিক, ঠিক কিনা? এবার শয়তান এই সুন্দর হুজুরের সুর কই দিতে বললাম, তো আমি আমার সুর দইয়া আদম হাওয়ার কাছে যাইয়া এর পটাইতে পটাইতে নরম করছে। কি পটাইছে শুনবেন, শুনবেন কি পটাইছে? দেখেন কথা বলে জানেন কি বলি, আমি টাকা দিয়ে না, এতগুলো মানুষ না হলে তো 300 মানুষ হবে, এবার কথা বলে আল্লাহ বরকত দিলে দিতে না, সত্যিকারের মানুষের অভাব নাই। এ বান্দা আসলেই উত্তর দিতে হইবে না, এটা কিন্তু মজা লাগবে না, ঠিক না? ঠিক না? দশ মানে রস, রস মানে দশ, কসকস না, বুঝলেন? আরে ভাইরা আমার বন্ধুরা বলতেছিলাম, এবার হাওয়ারে পটাইতে পটাইতে বলে, মা তোমার লিগে বড় দুঃখ লাগে, তোমাকে অনেক ভালোবাসি, দূর থেকে তোমাকে দেখি, কাছে আসি না, মা আল্লাহ এবার কখন রাগ করে আমার উপর, তোমাকে এত মায়া লাগে, কিন্তু একটা জিনিস হিসাব করলে খালি দুঃখ পাই, কষ্ট লাগে, এই জন্য শেষ পর্যন্ত তোমার কাছে না ইয়া পারলাম না। কি কথাটা বলতো? ওই মা একটা কথা তোমার জিজ্ঞেস করি, আল্লাহ তোমার স্বামীরে দিছে, ঘুরো ফিরো, খাও দাও, সব কিছু করো, কিন্তু ওই গাছের কাছে যাইও না, এটা বলছে বলো হয়। আচ্ছা কেন গেছে জানো? তা তো জানি না, কারণ এই একটু কষ্টের কথা, আমার সমস্যা এই জায়গায়, ওই যে গাছের কাছে যাইতে না করছে, ওই গাছের কাছে গেলে দেখবা গাছে অনেক সুন্দর ফল, দেখলে খাইতে বলছে, যদি খাইয়া হালাও এই জান্নাত তো তোমাদেরকে আর বাড়ি করতে পারবো না, কিন্তু আল্লাহর হিসাব আলাদা, আল্লাহ ইচ্ছা হইলেও কিছুদিন পরে এই শান্তির জায়গাটা তোমাকে বাড়ি করে দেবো, আর ওই কাছে যদি যাও, ফল যদি খাও, তাহলে জীবনে আর বাড়ি করতে পারবো না, কিন্তু আমার মনে কষ্ট, এত সুন্দর জায়গা তো তোমাকে বাড়ি করে দিব, কিন্তু কি যে করি, কি করা লাগবো, তুমি একটা ফল খাও, তোমার স্বামীর একটা খাও, তাইলে আমার মনটা খুশি হইব, তোমরাও থাকলে আমিও থাকলাম, আর তোমাকে কষ্ট হইব না। বুঝতে পারো? মা তুমি সব জায়গায় যাইতে বললো, ঘুরতে বললো, সব কিছু খাইতে গেলো, এই জায়গায় যাইতে না করলো কেন? হাওয়া হাওয়া ঠিকই তো, যুক্তিসঙ্গত কথা। কি ভাই মুক্তি দেয় কিন্তু যুক্তি, যুক্তি কিন্তু সঙ্গত যুক্তি, ঠিক কি না? আমার ভাইরা বলতেছিলাম, সুন্দর যুক্তি দিয়া যখন হাওয়ারে বুঝাইলো, হাওয়াইতে পড়তে গেল, কামড় পড়তে গেল, এবার গাছের ফল খাইলো, আদম রে খাওয়াইলো। আমার এইরা কিতাব প্রমাণ করে, দুইজন যখন খাওয়া খাওয়াই করলো, খাওয়া বুঝলে খাওয়া খাই যখন করলো, তখন এই জান্নাতের পোশাক খুলে গেল। আমার ভাইরা লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি, আমার আদম রে ডাক দেখ, আদম রে যাও, বের হয়ে যাও, এই পাক লাগায় না পাখির কোনো স্থান নাই। আমার আল্লাহ তাদেরকে ফেলে দিল। আমার ভাইরা সংক্ষেপ করে কথাগুলো বলছি, কে বাড়ি করলো? আল্লাহ। আল্লাহ বের করছে, শয়তান বের করলো, বাইর করে কাম করছে শয়তান, আল্লাহ ক্রিয়ার দায়িত্ব পালন করছে, ঠিক কি না? আল্লাহ বের করছে, হেরা নিজেরাই নিজেকে বের করছে, নিজেকে কে বের করছে? শয়তানে, শয়তানে হেকে বের করছে, হেরা নিজেকে বের করছে, কোথায় গেলে ধাক্কা দিয়েছে, কোন ঠিক না? ওই ধাক্কা কিন্তু বাড়ানোর মতো এমনি ধাক্কা, অন্য ধাক্কা মনে করি। আমার ভাইরা আমার বন্ধুরা, এবার কিতাব প্রমাণ করে আদমরে ফেলে দিল শ্রীলঙ্কা, আর হাওয়া বিবিরে ফেলে দিল সন্দ্বীপ। ভারতের একটা প্রদেশের নাম কি নাম? সন্দ্বীপ। এই সন্দ্বীপে ফেলে দিল একজন, শ্রীলঙ্কায় ফেলে দিল আর একজন। এবার দুই জায়গায় দুইজন গিয়া আমার আল্লাহর কাছে কান্দে, আফসোস করে, গুনাহ মাফ চায়, তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই কান্নাকাটি কিভাবে করছে আমার আল্লাহ কোরআনে উঠাই দিয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা শোনো, তোমরা কি কয় আমার কাছে কাঁদছে,
আল্লাহর নবী আদম বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কাঁদতেছে, রব্বানা হে আমাদের প্রভু যালামনা, আমরা জুলুম করেছি আনফুসানা আমাদের নফসের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা তুমি যদি ক্ষমা না করো লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাইব। এইভাবে আল্লাহর কাছে কাঁদতেছে, এক নয় দুই নয় 100 নয় 200 নয়, কিতাব প্রমাণ করে 360 মতান্তরে 390 বছর পর্যন্ত কাঁদলো। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আদমের সামনে একটা হাকিকত প্রচার হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী মুহাম্মাদের উসিলা দিয়া মাফ চাইল। সুবহানাল্লাহ। এখানে কিন্তু অনেক কথা রেখে দিলাম। আল্লাহর কাছে নবী মুহাম্মাদের উসিলা দিয়া মাফ চাইল। মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, আদম রে তুই যদি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কাছে কাঁদতি আমি তোরে মাফ দিতাম না রে আদম। আমার বন্ধু মুহাম্মাদের উসিলা দিয়া মাফ চাইছস, আমি যদি তোরে মাফ না করি আমার বন্ধু মুহাম্মাদের শানের জায়গা হয়ে যায়। হে আদম যা আমার বন্ধু মুহাম্মাদের খাতিরে আমি তোদেরকে মাফ করে দিলাম। চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। যদি হেই দিক খোদায় তাগো না করত মাফ, আমরা আজকে কারে বলাইতাম বাপ? কেমনে করতেন পাপ? চাইতেন কেমনে মাফ? আমার তো বুঝিনি। এ বান্দা ওই দিন খোদা তাদের মাফ করছিল বিদায় তার দুইজন একত্রিত হয়েছে, ওখান থেকে ছেলে মেয়ে হয়েছে, এর থেকে ছেলে মেয়ে হইতে এটা বুঝছেন না? বুঝছেন না? বুঝেন না? আমার ভাইরা বলতেছিলাম আদম নবী আমার আল্লাহর কাছে মাফ পাইল, হাওয়া বিবি মাফ পাইল, এবার দুইজনে আবার একত্রিত হয়ে গেল। সুবহানাল্লাহ। যেই জায়গায় একত্রিত হইল ওই জায়গাটাই হইল ওই জায়গা, সেই জায়গার কথা আমি আরো একটু আগে আপনাদের বলছিলাম, সেই মাঠের নাম হইল আরাফাতের মাঠ। মনে আছে? আমার এইটা সবাই আমার দিকে তাকান। এই আরাফাতের মাঠের মাঝে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হইল জাবালে রহমত। কি নাম? জাবালে রহমত। পাহাড়ের মাঝখানে দেখবেন একটা সুন্দর সাদা রঙের পিলার দেওয়া, খুঁটি খাম্বা। দেখছেন? যারা হজে গেছেন সরাসরি দেখছেন, যারা টেলিভিশনে দেখছেন কি জাবালে রহমত পাহাড়টা খুব উঁচু না, একটু নিচুর মধ্যে মাঝখানে একটা পিলার করা। আমার ভাইরা আদম আর হাওয়া 390 বছর কাঁদতে কাঁদতে ওই পাহাড়ের চূড়ায় দুইজন একত্রিত দেখা হয়ে গেল গো। আমার আল্লাহ দয়া করে দুইজন একসাথে দেখা করেই দিল। এই জন্য এই জায়গাটা দুইজনের মোলাকাতের জায়গা, একত্রিত হওয়ার জায়গা, চিনা জানার জায়গা, পরিচিতর জায়গা, দুইজন মিলিত হওয়ার জায়গা। এই জন্য এই জায়গাটার নাম হলো আরাফা। আরবিতে শব্দ আরাফা, বাংলায় হলো চেনা জানা পরিচিত হওয়া। আমার ভাইরা ওই আদম হাওয়া আবার দ্বিতীয়বারের মতো ওই জায়গায় একত্রিত হয়েছিল, পরিচিত হয়েছিল। একত্রিত হওয়ার কারণে ওই জায়গাটার নাম আরাফা। ওই দিক থেকে ওই মাঠের নাম হয়ে যায় আরাফা মাঠ। সুবহানাল্লাহ। আরাফাতের মাঠ, সেই মাঠের মধ্যে আমার নবী বিদায় হজের দিবসে ওই জায়গায় দাঁড়ায় ভাষণ দিয়েছিল। সুবহানাল্লাহ। কোন জায়গায়? যেই জায়গায় আদম হাওয়া একত্রিত হয়েছিল ওই খুঁটির ওখানে দাঁড়িয়ে আমার নবী ভাষণ দিয়েছিল। 1 লক্ষের উপরে 2 লক্ষের কাছাকাছি সাহাবীরা বিদায় হজের দিবসে আমার নবীর ভাষণ শুনছিল। জোরে বলে আলহামদুলিল্লাহ। দেখছেন? আচ্ছা, 1 লক্ষ মানুষ একত্রিত হইলে মুখের ভাষা সবার কানে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর নবী ভাষণ দিছে, প্রত্যেকটা লোক সমানভাবে শুনছে। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে আল্লাহর একটা খুব কাজ করেছে আমার ভাইরা। আমি ওদিকে যাব না, যে কথা বলতেছিলাম আমার ভাইরা, এই যে আদম হাওয়া দুইজন একত্রিত হইল, যেখান থেকে আরাফাতের মাঠ হলো, এখনো প্রতি বছর হাজিরা ওই আরাফাতের মাঠে যায়। আমার বাবা গেছে, আমিও যাই, ঠিক না? আমার বাপ মা, মানুষ কথা বলে আমাদের কি বাপ মা হুজুর শরম লাগে। আমার যদি বাপ মা আছে আমরা দূরে নিয়ে বাপ মা দেবো। বাপ মা কি দুইজনে একজনে? বাপ মা তো কতগুলা বললো, এটা কেমন কত দিলাম আসেনি?
বাপ যদি 5 জন হয় মা তো 5 জন হইব। বাপের বউ রিকের খেলা কোন জীব মা যদি বই হয়ে যায় বাপে যদি আবার বিয়া করে একটা পশ্চিমের মহিলার হেরো মা পাওয়ার লাগে। ঠিক আছে ঠিক আছে না আমার মায়ের বাপ যদি বলে যায় মা যদি আরেকজন বিয়া বহে হেরো বাপ বলা লাগে। বান্দা তাহলে বোঝা যায় বাপের স্বামী রে স্ত্রী, বাপের স্ত্রী রে মা কয়, মায়ের স্বামী রে বাপ কয়। যদি কোন ঠিক কিনা আমার ভাইরা তাহলে আদম হলো আমাদের আদি পিতা। যদি কোন কি পিতা আমার ভাইরা আদম হলো আমাদের আদি পিতা। ওই আদি পিতা ওই জায়গায় একত্রিত হয়েছিল। আমার ভাইরা এবার আমাদের নূরের পিতা তিনি হইল মুহাম্মদ। যদি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ওই নূরের পিতা তিনিও কিন্তু আরাফাতের মাঠে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল। আমার ভাইরা যেই কথা বলতেছিলাম আদম হয় জায়গায় একত্রিত হইল। আমার দুইজনের মধ্যে আমার আল্লাহ বিবাহ বন্ধন দিয়া একত্রিত থাকার পারমিশন দিয়া দিল। ওখানে একত্রিত দায়িকা সন্তান জন্ম হইতে শুরু করলো। কিতাব প্রমাণ করে আমার ভাইরা আদমের ঔরসে হাওয়া মার গর্ভে মা হাওয়ার গর্ভে একজোড়া সন্তান প্রথম হইল। প্রথম সন্তান একজন ছেলে একজন মেয়ে। ছেলের নাম হলো কাবিল আর মেয়ের নাম হইল আকলিমা। দ্বিতীয়বার আর এক জোড়া সন্তান হলো একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম হলো হাবিল আর মেয়ের নাম হইল লিওয়াজা। আমার ভাইরা এখান থেকে এবার তারা যৌবনে পদার্পণ করলো। তাদের বিবাহ শাদী নিয়ে বিরাট বড় গন্ডগোল লেগে গেল। আমার ভাইরা বড় ভাই ছোট ভাইকে মেরে ফেললো। আমার ভাইরা নদীকে যাবো না, এই ঘটনা বলতে গেলে অনেক সময় চলে যাবে। এই মুসলমান বলতেছিলাম এই আরাফাতের মাঠে আদম হাওয়া দুইজন একত্রিত মিলিত হইল। এই যেই দিন আমার আল্লাহ দুইজনকে একসাথে মিলাইয়া আমার সন্তান জন্ম দেওয়ার বৈধতা দিয়ে দিল। এই দিনটাই ছিল সেই মুহররম আশুরা। ওই দিনটা যদি না হইতো তোমার আমার জন্ম না হইতো সেরকম ঠিক কিনা আদম হাওয়া একসাথে না হইলে খোদাই তাকে মাফ না করলে এই 10 তারিখ না হইলে আদম হাওয়া একত্রিত হইতো না। এই দিনে না হইলে আমার ভাইরা আপনারা আমার জন্মই হইতো না। ঠিক 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 এ মুসলমান তাহলে 10ই মুহররমের গুরুত্ব আল্লাহর কাছে আছে না নাই? এ মুসলমান বলতে গেলে সময় লাগে। আমি সংক্ষেপ করে শুধু কাজ করে যাচ্ছি। একটু সামনের দিকে আগান। আমার নবী নবী 950 বছর পর্যন্ত তার জাতি তার কমকে দাওয়াত দিতে হয়রান হয়ে গেল, পরেশান হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। এবার আমার ভাইরা তার জাতি তার কম মাত্র 81 জন মুসলমান হয়েছে। জোরে কোন কয়জন? 81 জন মুসলমান। এবার কেউ আর মুসলমান হয় না, আল্লাহরে মানে না, কলমা মানে না। নূহুর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু নবিয়ুল্লাহ। এই কলমা আর কেউ মানে না, বিশ্বাস করে না, স্বীকার করে না। নবীর সঙ্গে বেদবি করে, অত্যাচার করে, নির্যাতন করে, অপমানগ্রস্ত বঞ্চনা দেয়। এবার নূহ নবী অতিষ্ঠ হইয়া আবার আল্লাহর কাছে দোয়া করলো। ওই দোয়া হইলো ভালো না, খারাপ দোয়া রেখে দোয়া করে না, দোয়া করে বদোয়া মানে খারাপ দোয়া, দোয়া মানে ভালো দোয়া। বুঝছেন না? বুঝলেন? নেক দোয়া আর বদদোয়া। দোয়া করলে নেক দোয়া লাগে না। ঠিক না? ঠিক না? আপন মায়ের কি মা, আপন মায়ের মা এই কয়, আপন মা কম লাগে না, কিন্তু সৎ মারে মা কয় ওকে সৎ মা। ঠিক না? ঠিক না? আপন মার কয় আপন মা বলে না, কিন্তু সৎ মা হইলে খালি মা কয় না, মার আগে নেলে পরে কয় সৎ মা। ঠিক না? বান্দা আমার কথাগুলো বুঝেন, ভালো করে বুঝেন। বলতে চাচ্ছিলাম দোয়ার আগে কিছু বলা লাগে না, বদদোয়ার আগে বলা লাগে বদদোয়া। বদ মানে খারাপ দোয়া। আমার ভাইরা নূহ নবী আল্লাহর কাছে বদদোয়া করলো, রব্বি লা তাজার ইলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমার আল্লাহর কাছে নূহ নবী প্রার্থনা করলো, আল্লাহ গো এই জাতি নাফরমান হয়ে গেছে, আল্লাহ এরা আমারে মানে না, তোমারে বিশ্বাস করে না গো আল্লাহ। আমি 950 বছর পর্যন্ত তাদের জন্য কষ্ট করলাম, আমার একটা জাতি আজ পর্যন্ত তাদেরকে ভালো বানাইতে পারলাম না আল্লাহ। মাত্র 81 জন আমার উম্মত মুসলমান হয়েছে, আল্লাহ গো এই জাতি আর ভালো হবে না, তুমি এদেরকে ধ্বংস করিয়া দাও। আচ্ছা কোন তো নবী রাসূল যদি আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহ কবুল করে না করে? সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। নূহ নবী কি কয় জানেন? আল্লাহ খালি জাতির ধ্বংস করে না, জাতির যত বাচ্চা আছে পেটের ভিতরে আন্ডা আছে, আন্ডা বাচ্চা সব ধ্বংস করে দাও। কি সব? আন্ডা বাচ্চা কুল্লু খালাস করে দাও। এবার আমার আল্লাহ বলে, নূহ রে আমি তোর মোনাজাত কবুল করলাম,
তুমি আল্লাহ আমি তো গজব দিব, তুমি কই যাবে? আমি তো জানি না, আমি কই যাব? তুমি আর তোমার উম্মত কেমনে বাঁচবা? আমি এই দেশে তুফান দিব, ধ্বংস করে দিব সারা দেশ। তুমি কোথায় থাকবা, কোথায় যাইবা? আল্লাহ আমি তো জানি না। আল্লাহ আমি জানি, যাও একটা কিস্তি বানাও, নৌকা বানাও। আমার ভাইরা বিরাট বড় লম্বা ঘটনা, এই ঘটনা বললেই রাত শেষ হইয়া যায়। নূহ নবী খোদার নির্দেশে কিস্তি বানাইলো, আমার আল্লাহ একটা সিগন্যাল দিল, ওই সিগন্যাল পাইলে তুমি নৌকায় উঠবা। আমার ভাইরা কিতাব প্রমাণ করে নূহ নবী তার 81 জন উম্মত লইয়া আর পৃথিবীর প্রতিটা প্রাণী জোড়ায় জোড়ায়, একটা নারী একটা পুরুষ, মহিলা পুরুষ 2 জন একত্র করে পিঁপড়া থেকে হাতি পর্যন্ত সমস্ত জোড়ায় জোড়ায় প্রাণী উঠাইয়া নূহ নবী তার উম্মতদেরকে লইয়া নৌকায় উঠে নৌকা ধরে দিল। কোথায়? সাগরের মধ্যে ভাসাইয়া দিল, নিরুদ্দেশের উদ্দেশ্যে ভাসাইয়া দিল নৌকা। এবার আমার আল্লাহ নির্দেশে নিচের থেকে পানি বাড়তে শুরু করলো। বর্ষার সময় জোরের গাড়ি কেমনে বাড়ে দেখছেন? সকালে গেছেন যে জায়গায় দেখবেন দুপুরে উঠার গেছে, এরপরে ঘরে গেছে দেখবেন অনেক সময় দেখছে চালানি হতেও পারি, চাল এরকম চাল আসলে পদ্মা নদীতে যাইতে দেখি চাল ঠিক না মুরব্বী, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুরের মাঝে মধ্যে দেখি চাল একটু জায়গায় গেছে, চালও চলে গেছে। এই বান্দা এইভাবে পানির খোলা উপর নিচের থেকে ভাসতে উঠতে শুরু করলো। আমার ভাইরা উপর থেকে কি পড়ে? বৃষ্টি পড়তে শুরু করলো। আর তুফান, যেরকম কি তুফান বইতে শুরু করলো। এটা আমাদের দেশে তুফান, ঝড়, আইলা, সিডর, নার্গিস, মহাসেন, আর মানে কি কি নতুন হইতেছিল। এবার সবগুলা একত্রিত চাপ দিলে যা হয় তার চাইতে বেশি শুরু হয়ে গেল। এবার বৃষ্টি পড়তে শুরু করলো, পানি বাড়তে শুরু করলো, পানি বাড়তে বাড়তে পাহাড়ের উপর 40 হাত, পাহাড়ের উপর 40 হাত পানি। পাহাড় ছিঁড়ে নামলে একটা পাহাড় উঠতে 2-3 ঘন্টা সময় লাগে, 2-3 কিলোমিটার, 5 কিলোমিটার উঁচু আছে একটা পাহাড়। এবারে দেখছেন না কতদিন লাগে উঠতে, মানুষ বইয়া যায়। এই বান্দা এত বড় পাহাড়, সেই পাহাড়ের উপরে 40 হাত পানি, তাহলে বোঝা যায় দুনিয়ার কিছু আর নাই। উপর থেকে বৃষ্টি বাতাস বইতে বইতে মাটি, পানি আর পাহাড় ছাড়া কিছু নেই, গাছ গাছলা, মানুষ, গরু, সাপ ধ্বংস করে দিল। আমার ভাইয়া শুধু নূহ নবীর কিস্তির ভিতরে যারা ছিল তারা ছাড়া কেউ রক্ষা পায় নাই। এই জন্য নূহকে বলা হয় দ্বিতীয় আদম। কি বলা হয়? নূহকে বলা হয় দ্বিতীয় আদম, কারণ আদম নবী থেকে যত মানুষ জন্ম হয়েছে সব মরে গেল। ওই নূহ নবীর কিস্তিতে যারা ছিল তারাই ছিল, এদের মধ্যে থেকে আবার মানুষের জন্ম হইল। আপনার আমার পূর্বপুরুষ কেউ না কই নূহর নৌকায় ছিল, যদি না থাকতো আপনার আমার জন্মই হইতো না। আমার ভাই আমি বুঝাইতে চাচ্ছি, এই যে নূহ নবী নৌকা ভাসতে ভাসতে 40 দিন ধরে, কোন কয়দিন, 40 দিন পর্যন্ত তুফান হইল। এবার তুফান থেমে গেল, আল্লাহর কুদরতে পানি কমতে শুরু করলো, কমতে কমতে দেখেন তো এইটা উঁচা বেশি না, এটা উঁচা বেশি না, এইটা উঁচা বেশি, এইটার নাম কি জানা? এটার নাম আমার পানি যদি কমে, আগে কি জগ জাগবো না মগ জাগবো? মগ জাগবো না পগ জাগবো? আগে জগ জাগবো। আমার ভাইরা ওই দেশে একটা পাহাড় ছিল, পাহাড়টার নাম হলো জুদি পর্বত। এরকম কি পর্বত? এই জুদি পর্বতটা উঁচা ছিল, বেশি পানি কমতে কমতে এইটাই আগে যখন জেগে গেল, মাটি যখন পাথর যখন দেখা গেল, দূর থেকে নূহ নবী দেখা এই জুদি পর্বতের নৌকাটা নোংর করলো। নোংর করলো বলছেন, ভিড়াইলো, ঠেকাইলো, লাগাইলো। আমার ভাইরা এবার যদি পর্বতে নৌকা যখন নোংর করলো, 40 দিন একটা নৌকার ভিতরে কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে, আমার আল্লাহ জীবন বাঁচাইয়া রাখছে। ওই নৌকা থেকে তারা নিচে নামলো, ঘোরাফেরা করলো। আমার ভাইরা যেই কথা বলতে এতগুলো কথা বললাম, এই যে নূহ নবী এত কষ্টের পরে জীবন বাঁচাইয়া নূহ নবীর নৌকাখানা যদি পর্বতে ঠেকাইয়া দিল, নোংর করে দিল, সেই দিন এই কর্মটা ঘটাইল আমার আম্মা। ওই দিনটাই ছিল 10ই মুহররম। তাহলে বোঝা যায় সৃষ্টি জগৎ সৃজন করলো 10ই মুহররম, আদমরা বানাইলো 10ই মুহররম, নূহ দিল 10ই মুহররম, আদম নবীরে একত্রিত করলো 10ই মুহররম, নূহ নবীরে বাঁচাইয়া দিল
সেই এই দিনে আল্লাহর কি কি জানতে মনের এক চাই নি। এই মুসলমান, আমি সংক্ষেপ করে বলছি আমার ভাইরা, ইউনূস নবী খোদার কাছে প্রার্থনা করলো, তার জাতির কওমের ধ্বংসের জন্য দোয়া করলো। আল্লাহ বলল, নূহ ইউনূস তোমার দোয়া আমি কবুল করলাম। এবার ইউনূস নবী পালাইতে শুরু করলো, পালাইতে পালাইতে ইউনূস নবী জানে যে আমি তো ধ্বংস হয়ে যাবো, আমার জাতির উপর যখন গজব আসবে আমি তো গজব করবো, আমি বাঁচি। এবার তার জন্য দৌড়াইলো, যাইতে যাইতে নদী পড়লো, নদীতে নৌকা এপার ওপার, খেওয়া নৌকা ছিলেন না, নদী পার হইতে শুরু করলো। বিশাল বড় নদী, খেওয়া নৌকায় শতাধিক মানুষ, শতাধিক মানুষ নৌকার উপর চড়ছে। ইউনূস নবীও চড়ছে। বৃষ্টি নাই, বাতাস নাই, তুফান নাই, মাঝ নদীতে গিয়া নৌকা তলাইয়া যায়। ব্যাপার কি রে, নৌকা তলাই কেন? এক ব্যক্তি বললো, কোথাও কেউ গণক আছে, গণনা করে দেখো তো, তুফান ছাড়া, বৃষ্টি ছাড়া, বাতাস ছাড়া নৌকাটা তলায় কেন? গণক গণনা করে বললো, আমাদের নৌকায় এমন একজন মানুষ আছে যে মনিপুরে ফাঁকে দিয়া পাওয়াইয়া যাচ্ছে। খোঁজো, কে সেই লোক? ইন্ডিকেশন করো, ইন্ডিকেট করো, কোন লোকটা সে? খুঁজতে খুঁজতে ইউনূস আমরা না করতেছি, ইউনূস নবীরে পাইয়া গেল। এবার সবাই বলল, এই লোকটা বলে, হ তুমি তোমার মনিপুরে ফাঁকি দিয়েছো? হ্যাঁ, সুবহানাল্লাহ। কি মনিপকে? দুনিয়ার মনিপ না খোদা। মুসলমান, এবারে সবাই মিলিয়ে তার হাতে পায়ে রশি লাগাইয়া নদীর মধ্যে ছেড়ে দিল। সবার কথা হলো, একটা মানুষের জন্য আমরা 100 মানুষ মারা যাবো, এটা হতে পারে আমরা বেঁচে থাকবো। খালি ছেড়ে দেবে, যদি সাঁতরে এবং নৌকা ধরে পেন্টামিটা ঘুরে গেল, এই জন্য হাত পায়ে রশি লাগাই ছেড়ে দিছে, জনগণ মরা দিবে না। খোদার কুদরত বোঝা যায় না। ইউনূস নবীকে যখন পানির মধ্যে ফেলে দিল, প্রকাণ্ড মাছ আসিয়া ইউনূস নবীকে গিলে ফেলল। আমার ভাইরা, অনেক বড় লম্বা ঘটনা, আমি বলবো না, সংক্ষেপ করে শুধু 10ই মুহররমের হাকিকতটা বুঝাইতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইউনূস নবী যখন মাছে গিলে ফেলল, মাছ সমুদ্রের তলদেশে চলে গেল। হাজার হাজার ফিট পানির নিচে মাছ। আমার ভাইরা, মাছের পেটের ভিতরে আলো না কালো লাগে? কি ভালো না মন্দ? কেন লাগে? মনিরের হুকুম সারা গেছে, ডলা দিব না, কি কোন ডলা খাইব না? আমার ভাইরা, আমার বন্ধুরা, স্বামীর হুকুম ছাড়া একটু বাপের বাচ্চা যায়, এবার হেমতন কান্ডালা খাবো, তিন ঘুষে কত ছাত্র একটু ক্লাসের বাইরে গেছে, মাস্টারের জবাবের দাবি বলে না, বলে না। আমার ভাইরা, খোদার হুকুম না লইয়া ইউনূস নবী পালাইছে, এই জন্য শাস্তি শুরু হয়ে গেল। মাছের পেটের ভিতর ইউনূস নবী বলতে শুরু করো, তাকান আমার দিকে, আমি প্রতিটা কথা কোরআন থেকে বলছি, ডকুমেন্ট দলিল প্রমাণ আমি কোরআন থেকেই দিচ্ছি, গভীর মনোযোগ আমার কথা বোঝার জন্য চেষ্টা করেন। আসলে তো সেই মুহররম আশুরা, এটা কি বাপ দাদাই বানাইছে? এটা কি আমি বানাইছি? আমার বাবা বানাই নাই, কোথায় বানাইছে? আমি কেন একটু কইয়া যাই না, মুসলমান বলতেছিলাম। এবার ইউনূস নবী পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, নাই কোন মাবুদ, ইল্লা আনতা, তুমি ছাড়া, সুবহানাকা, তোমার পবিত্রতা ঘোষণা করি, ইন্নী কুনতু, নিশ্চয় আমি, মিনাজ জালিমিন। ইউনূস নবী বলে, আল্লাহ গো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেছি, অর্থাৎ তোমার হুকুম ছাড়া আমি নিজে ইচ্ছা করে এমন একটা কর্ম করেছি, পারমিশন ছাড়া আমি নিজের সাথে নিজে জুলুম করেছি। আল্লাহ, আমি দয়া করে তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আমার আল্লাহর কাছে এইভাবে যখন ইউনূস নবী দোয়া করতে শুরু করে, এটাকে বলা হয় দোয়া ইউনূস। না, আগে দেখতে নাই মুরগি করে ঝাড়া করে, আপনি ভালো করে আগে আমাদের দেশে কলেরা হইতো বেশি বেশি, আর জানি কি হইতো, হাত বলে কি কি জানি রোগ হইতো, হইলে দোয়া ইউনূস খতম করে তো, ডায়রিয়া, বসন্ত, কলেরা, এইটা ওইটা কত কি আগে ছিল, এখন কিন্তু তোমার একটা নাই, সত্য না ভাই? এই বান্দা ওই সময় খতম ইউনূস পড়াইতো, এলাকার বহু মানুষ মিল্লা সোয়া লাখ ছাত্র শিক্ষক দানা, হ্যাঁ, তেঁতুলের বিচি, বকুলের দানা, বড়ুর দানা, বিভিন্ন দানা সোয়া লক্ষ বার পড়তো।
এরপরে পাতলা কিছু দিয়ে খাওয়াই দোয়া করতো, ঠিক না? খাওয়াই দোয়া করে ফেলতো। সবাই তাকান, আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। বলতেছিলাম এবার ইউনুস নবী মাছের পেটের ভিতরে দোয়া করতে শুরু করলো। একে 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 16 লক্ষ বার দোয়া যখন পড়া হয়ে গেল, আমার ভাইরা কিতাব প্রমাণ করে গেছে তার সময় লাগছে 40 দিন। যখন কয়দিন? আমার ভাইরা 40 দিন যখন মাছের পেটে ছিল, এই দোয়া পড়তে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মায়া লেগে গেল। ইউনুস নবী আমার আল্লাহ ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ নোটিশ করে দিল, ফাস্তাযাকনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার আল্লাহ নোটিশ করে দিল, ইউনুস আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। তোর মতো এইরকম বিপদে পড়ে মুসিবতে পড়ে দুনিয়ার কোন বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, প্রার্থনা করে, আমি আল্লাহ তারে তোর মতো বিপদ থেকে উদ্ধার করিয়া দিব। আমার ভাইরা বলতেছিলাম এবার ইউনুস নবীকে আমার আল্লাহ মাফ করে দিল। আমার ভাইরা ইচ্ছা করে ইউনুস নবীর মাছে খাইয়া হজম করতে পারতো কি পারতো না? আচ্ছা বলতো মাছের পেটের ভিতরে কি ঠান্ডা না গরম? গরম মানে কি ডাইজেস্ট, পরিপাকতন্ত্র, হজম শক্তি, এটা কি ঠান্ডা না গরম? কি রে ভাই, পানির নিচে গরম হলো কেমন? গরম মানে আগুন না? পানির নিচে আগুন আছে, আছে না? আছে না? পানির নিচে আগুন আছে, আগুন আগুনের মধ্যে পানি আছে, আছে না? আমার বন্ধুরা বলতে গেলে সময় লাগে। এবার ইউনুস নবীর মাছ হজম করতে পারলো না বটে, কিন্তু তার শরীরের চামড়া গুলা শীত রোগী আছে, ফাঁকে ফাঁকে সাথে সাথে হয়ে যায়, মুরগি ছিললে যেমন দেখা যায় এরকম শরীরটা ছিলা ছিলা হয়ে গেছে। হজম করতে পারেনি বটে, কিন্তু 12টা বাজাই দিয়েছে। সেরকম ঠিক কিনা? আমার ভাই আমার আল্লাহ দয়া করে তারা বাঁচাইয়া রাখছে গো, হজম করতে পারে নাই। এবার আল্লাহ যখন তারা মাফ করে দিল, মাছ পানির নিচে আর থাকতে পারে না। একটা মহিলা মানুষের প্রসব বেদনা যখন শুরু হয়, এই মহিলাটা জগতের কিচ্ছু মনে থাকে না, বাপ ভাই স্বামী স্ত্রী যা দুনিয়ার আছে কেউ কথা মনে থাকে না, শুধু নিজের জীবনের কথা তখন মনে করে ব্যথার যন্ত্রণায় সবকিছু সে ভুলে যায়। ওই রকম মাছের পেটের ভিতরে প্রসব বেদনার মতো ব্যথা শুরু হয়ে গেল। এবার মাছ পানির নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠে গেল, ভাসতে শুরু করলো, ভাসতে ভাসতে নদীর কিনারে সাগরের কিনারে চলে গেল। আমার ভাইরা প্রচন্ড ব্যথা, মাছের পেটের ভিতরে মাছটা একটা গোত্তা মারিয়া ওই সমুদ্রের পাশে মাটির উপর উঠিয়ে গেল। একটা গোত্তা মাছ, কিন্তু ছোট বড় মাছ না, একটা মানুষ গিল্লা খায়, কত বড় মাছ বুঝেন? এ বান্দা, কেউ কেউ বলে এটা হাঙর ছিল, কেউ কেউ বলে তিমি মাছ ছিল। একটা তিমি মাছ 3টা হাতির একসাথে মিলতে বুঝলেন? তিমি মাছটা কত বড় না, আমি তো 20 বছর বড়, ঠিক না ভাই? আমার বন্ধুরা, এবার মাছটা যখন পানির উপর উঠে গেল, অর্ধেক পানিতে অর্ধেক উপরে চলে গেল, মাছের পেটের ভিতরে এত ব্যথা শুরু হলো, ব্যথার চোখে মাছটা বমি করে দিল। বমির সঙ্গে ইউনুস নবী বের হয়ে মাটির মধ্যে পড়ে গেল। আমার ভাইরা, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। এবার ইউনুস নবী মাটির উপর পড়ে আছে গো, ফুটন্ত বালু, উপরে সূর্যের তাপ, এত কষ্ট কেমন করে ইউনুস নবী সহ্য করবো? আমার ভাইরা বলে, হুজুর কেমনে কষ্ট? একটা ছিলা মুরগির মতো মানুষের শরীরটা রোদ্রের তাপ সহ্য করতে পারেনি, এরকম পারেনি। দেখবেন কোন জায়গায় ছিলা যায় বা ফুটে যায়, ওই জায়গায় আগুনের তাপ লাগে, কেমন লাগে? ডবল কষ্ট, যেরকম ঠিক কিনা? এবার ইউনুস নবী ও সত্যের তাপ সহ্য করতে পারবো না, বিদায় আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে তাড়াতাড়ি যা, ইউনুস নবীর ছায়ার ব্যবস্থা করে দিই। জিবরাইল আমি জান্নাত থেকে একটা লাউয়ের বিচি, কিসের বিচি? কত 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 বুঝিনি, লাউয়ের বিচি নিয়ে ইউনুস নবীর পাশে লাগাইয়া দিল। আমার ভাইরা, খোদার কুদরত বোঝা যায় না। লাউয়ের বিচিটা লাগাইবার সাথে সাথে গাছ হয়ে গেল, সুবহানাল্লাহ, গাছ হয়ে বড় হয়ে গেল। এবার পাতা লতা শুরু করে দৌড়াদৌড়ি করে পড়তেছে, পড়তে পড়তে কিছু সময়ের মধ্যে ইউনুস নবীর উপর একটা ঝাঁকার মতো হয়ে গেল। সাং কয়, ঝাঁকা কয়, জাংলা কয়, আপনারা কি করেন? মাছা মাছা মাছার মতো হয়ে গেল। আমার ভাইরা, এবার ইউনুস নবী ওইটার নিচে আকাশে সূর্য আছে গো, ইউনুস নবীর গায়ে একটু রোদ লাগে না। আমার ভাইরা, এবার ইউনুস নবীকে
ঠান্ডা বাতাস দিতে শুরু করলো, আবহাওয়া বিজ্ঞান প্রমাণ করে পৃথিবীর সব চাইতে ঠান্ডা যে গাছের আবহাওয়া, এটার নাম হইল লাউ পাতা। কি লাউ পাতার চাইতে এত ঠান্ডা আবহাওয়া জগতের কোনো বৃক্ষ দিতে পারে না। এর বান্দা লাউ হলো জান্নাতি ফল। এই লাউ যদি কারো পেটের ভিতর থাকে, ওই থাকা অবস্থায় তার কোনোদিন ডিসেন্টারি ডায়রিয়া বলে হবে। লাউ একটা জান্নাতি ফল, রহমতি ফল। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইউনূস নবীর কারণে এই লাউ আমরা পাইছি। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, ইউনূস নবীকে আমার আল্লাহ এমনি ভাবে উদ্ধার করে আস্তে আস্তে তারা সুস্থ করে দিল। চাই কথা বলতে এতগুলো কথা আমি বলছি। আমার ভাইরা, এই ইউনূস নবীরে যেই দিন আমার আল্লাহ মাছের পেট থেকে আবার নতুন জীবন দিল গো, এই দিনটাই ছিল 10ই মুহররম আশুরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? আমি কিন্তু আলোচনা মোটামুটি স্টার্ট করে দিয়েছি, সমস্যা হচ্ছে না তো? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু সামনের দিকে আগান। বলতেছিলাম এইরকম বহু নবী রাসূল, বহু মহামানব, বহু মানুষকে আমার আল্লাহ এই 10ই মুহররমের আশুরার দিবসে বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত সুলাইমান নবী আংটি হারায় ফেলছিল, রাজ্যচ্যুত হয়ে গেল। আমার আল্লাহ দীর্ঘদিন পরে আবার সুলাইমান নবীকে রাজ্য ফিরিয়ে দিয়েছিল। ওই দিনটাই ছিল 10ই মুহররম আশুরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আইয়ুব নবী, কি নবী? আইয়ুব নবী 18 বছর পর্যন্ত কিরাই খেত। একদিন একটা কিরা পর্যন্ত পোকা কুষ্ঠরোগীতে কিরা হয়ে পোকা হয়ে গেছে। একটা পোকা জমিনের মধ্যে পড়ে গেছে। আইয়ুব নবী কুড়াইয়া টোকাইয়া আমার ওই গায়ের মধ্যে উঠাই দিয়া কই, তুই যাস কে? খাক না, আমার শরীরে তোর খোরাক বিছানায় যাস কা, খা। পরীক্ষায় পাস হয়ে গেল, আমার আল্লাহ খুশি হয়ে গেল, আমার আল্লাহ তারে ভালো করে দিল। জোরে করি সুবহানাল্লাহ। আমার ভাই আইয়ুব নবীকে ছেড়ে সব চলে গেছিল, কিন্তু তার প্রিয়তমা স্ত্রী নবীমা তারে ছেড়ে কবির ভাষায় পাই কাই প্রেম কইরাছে। আরে আইয়ুব নবী, আরে যার প্রেমের অভিলাষী গো, প্রেম কইরাছে আইয়ুব নবী, আরে যার প্রেমের অভিলাষী গো, তার 18 সাল কিরায় খাইল, 18 সাল কিরায় খাইল, তবু রহিমা সর্বনা দরদি প্রেমের মরা জমি দিলে না। ও প্রেম করতে দুদিন আর ভাঙতে একদিন, মন প্রেমার কইল না দরদি প্রেমের মরা জলে দিলে না। নবীর সঙ্গে, মুহাম্মদের সঙ্গে, খোদার সঙ্গে, মুর্শিদের সঙ্গে, এই বান্দায় প্রেমে আমার জলে উড়বে না, মাটি তো খায় না, আগুনেও পুড়ে না। ঠিক কিনা? প্রেমের মারা জলে উঠবে না, আগুনেও পুড়ে না। বুঝছেন? ইব্রাহিম নবী শরীফ নবীর খোদার প্রেমে কি কর আগুনে ঝাঁপ দিছে, পুড়ছেনি? এ বান্দা, সত্যি করে বলছি, প্রেমের মারা মাটিতেও খায় না, খেতে পারো না। সাহাবীদের লাশ